সিলেট এক সৌন্দর্যের রাজ্য, যেখানে পাহাড়, চা বাগান, স্বচ্ছ নদী আর অজানা প্রকৃতি যেন চোখের আড়ালে লুকিয়ে আছে। আর সেই লুকিয়ে থাকা সৌন্দর্যের টানেই বারবার ছুটে আসি এই সিলেটের বুকে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি একদিনে খুব কম খরচে কিভাবে ঘুরে দেখা যায় সিলেটের এই অজানা অবিশ্বাস্য সুন্দর জায়গাগুলো। আজ আমরা ঘুরে দেখব মালিনীছড়া চা বাগান, যা বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং বৃহত্তম চা বাগানগুলোর মধ্যে একটি। দেখব লোকচক্ষুর আড়ালে পড়ে থাকা জৈন্তা পাহাড়ের বুক চিরে নেমে আসা রংপানির আসল সৌন্দর্য। আরও দেখব মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত শ্রীপুর চা বাগান। সর্বশেষ আজকের আমাদের মূল আকর্ষণ হিসাবে রয়েছে নলজুড়ি ক্রিকেট মাঠ, যেখানে ক্রিকেট খেলার এক অন্যরকম আনন্দ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই ভ্রমণ গল্প, সৌন্দর্যের আধার এই সিলেটকে নিয়ে। আজকে আমাদের প্রথম গন্তব্য সিলেট শহর, যেখানে আপনি ট্রেন অথবা বাসে চড়ে যেতে পারবেন। ট্রেনে যেতে চাইলে শোভনশেয়ার জনপ্রতি 385 টাকা, আর যদি বাসে যেতে চান তাহলে ঢাকার সায়দাবাদ থেকে সিলেট রুটের যে কোনো বাসে করে যেতে পারবেন। আমরা রাত 10:30 উপবন এক্সপ্রেস ট্রেনে করে রওনা দেই সিলেটের উদ্দেশ্যে। ট্রেন আমাদেরকে নামিয়ে দেয় সিলেট রেল স্টেশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সিলেট শহর থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি যে সেই সিলেটের একদম যে আম্বারখানা পয়েন্ট আছে, সেই আম্বারখানা পয়েন্টের একদমই কাছে। আমি অ্যাড হয়ে যাই আমার টিমের সাথে। পানশিতে 70 টাকার বিনিময়ে চিকেন খিচুড়ি নাস্তা সেরে আমরা রওনা দেই আজকের আমাদের প্রথম গন্তব্য মালিনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে মালিনীছড়া চা বাগান আছে, সেই চা বাগানের ভিতরে। আপনারা দেখেছেন আমরা সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছি। এখানে আপনি ঢোকার সময় অনেকে বলবে, বা এখানে কিছু গাইড থাকে প্রতারক টাইপের, ওনারা আপনাদেরকে জোর করবে যে এখানে গাইড ছাড়া কোনোভাবেই ঢোকা যাবে না, বা কিছু এরকম মানে বলবে যে অনুমতি ছাড়া এখানে ঢোকা যাবে না। আপনারা বলবেন, একদম ক্লিয়ার কাট বলবেন যে আমরা কোনো রকমের গাইড নিব না, আমরা ভিতরে প্রবেশ করব, আমরা অনুমতি নিয়ে আসছি। এইটা বললে মোটামুটি তারা আর বেশি আপনাকে অ্যাপ্রোচ করবে না। তো আমরা এখানে ভিতরে প্রবেশ করছি, আর এখন এই জায়গাটাকে আমরা সুন্দরভাবে ঘুরে দেখব। চলেন সামনের দিকে যাই। আমরা ঠিক এই রাস্তাটা ধরে সামনের দিকে যাচ্ছি, আর দূরে দেখা যাচ্ছে আমাদের টিম মেম্বাররা সবাই। আর এখানকার ওভারঅল যদি ভিউটা দেখাই, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সানি ওয়েদার আজকে। আর এখানে কিছু উপরে কাঁঠাল গাছের মতো খুবই সুন্দর কাঁঠাল গাছ রয়েছে, আর ওভারঅল এখানকার ভিউটা সুন্দর। তো চলুন আমরা সামনের দিকে যাই, সেখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাই। এটি বাংলাদেশের উপমহাদেশের পুরাতন এবং বৃহত্তম চা বাগানগুলোর মধ্যে একটি। লর্ড হাডসনের দ্বারা এটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে 1857 সালে। ব্রিটিশ আমল থেকে পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের সময় ধরে বিভিন্ন পর্যায়ে পরিচালিত হয়েছে। এই রাস্তাটা ধরে এখন সামনের দিকে যাচ্ছি, চলেন সেই দিকে যাই। এখানে উপরেই রয়েছে একদম সুন্দর চায়ের যে টিলা, নিচে খুবই সুন্দর চা বাগান। আমরা এই রাস্তাটা ধরে এই দিক দিয়ে সামনের দিকে যাব। চলেন যাই, দেখি এখানকার সৌন্দর্যটা কেমন। সেখানে খুবই সুন্দর একটা সরু পথ চলে গেছে এদিকে, আর নিচে ঝিরি চলে গেছে। আসলেই অসাধারণ একটা সুন্দর জায়গা। আপনি যদি না আসেন কখনো, এই সৌন্দর্য আপনার সামনে আমি বর্ণনা করতে পারবো না। ওভারঅল এখানকার সৌন্দর্য অসাম। এই যে আমাদের টিম মেম্বাররা এখানে ছবি তোলাতে ব্যস্ত। সো আমরা এই
মালিনী ছড়া যে চা বাগান আছে সেই চা বাগান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো আমরা একদম ভিতর পর্যন্ত গিয়েছি, সেখানকার সৌন্দর্য উপভোগ করেছি। আমরা চা বাগান ঘোরা শেষ করে রওনা দেই শ্রীপুরের উদ্দেশ্যে। আমাদের বাস চলতে থাকে আমাদের গন্তব্যস্থল শ্রীপুরের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে যে শ্রীপুর চা বাগান আছে সেই চা বাগানের দিকে। আমাদের সামনে হচ্ছে সেই চা বাগান। সো আমরা এখন সেই দিকে যাচ্ছি, সেখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার সামনে যেই রাস্তাটি, এই যে সেই শ্রীপুর চা বাগান। দূরে মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো দেখা যাচ্ছে। চলেন আমরা সেই দিকে যাই। আমরা হচ্ছে আমাদের বাস থেকে একটু আগে নেমে গিয়েছিলাম, আমাদের বাকি মেম্বাররা হচ্ছে যেই জাফলং সেই দিকে গেছে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পর্যন্ত যে শ্রীপুর চা বাগান আছে সেই চা বাগানের একদম পিছন সাইডে অবস্থান করতেছি। আমার পিছনে দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, একদম দূর দূরান্ত পর্যন্ত। আপনাকে এই সৌন্দর্য, এই প্রকৃতি দেখতে হলে অবশ্যই এখানে আসতে হবে এবং কাছ থেকে এই জায়গাগুলোকে অনুভব করতে হবে। যদিও রোদের তাপ একটু বেশি, একটু রোদের কারণে একটু খারাপ লাগতেছিল, যদিও মানে কষ্ট হচ্ছিল, কিন্তু এখন সেটা একদম উদাহ হয়ে গেছে। এই ভিউ যখন আমরা দেখেছি, এই সৌন্দর্য যখন কাছ থেকে দেখেছি, আপনাকে এই সৌন্দর্য, এই ভিউ অবশ্যই দেখতে হলে এই ভিউর একদম কাছাকাছি এসে দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বড় গাছ রয়েছে, আর এখানে একটা ছড়া রয়েছে, ছড়ার মতো। তা আমরা হচ্ছে এখান দিয়ে এখন বের হয়ে যাব এই শ্রীপুর চা বাগান থেকে। বের হয়ে আমরা রওনা দিব হচ্ছে আমাদের আজকের থার্ড গন্তব্য রংপানির উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে যে শ্রীপুর চা বাগান থেকে বের হলাম, আমরা এখান থেকে হচ্ছে অটোতে উঠবো। অটোতে উঠে মোকামপুঞ্জিতে যাব, সেখান থেকে আমরা রংপানির উদ্দেশ্যে রওনা দিব। শ্রীপুর চা বাগানের সামনে থেকে মাত্র 20 টাকার বিনিময়ে আমরা রওনা দেই মুকামপুঞ্জির উদ্দেশ্যে। এই পুঞ্জির পাশেই অবস্থিত রংপানি। আপনি এই পুঞ্জির ভিতর দিয়ে যাওয়ার সময় উপভোগ করতে পারবেন তাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং তাদের সহজ সরল জীবন। পিছনে আমাদের একটা অটোতে করে সেই শ্রীপুর চা বাগান থেকে আমরা মুকামপুঞ্জির ভিতরে চলে আসছি। আমরা এখান দিয়ে এখন রওনা দিব হচ্ছে সেই রংপানি ঝিরি ঝর্ণা যেটাই বলুন, সেইটার উদ্দেশ্যে। আমরা এখন তাদের একটা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে আপনি তাদের পানের যেই বর বলে সেগুলো দেখতে পাবেন। তাদের কিন্তু এই সুপারি গাছগুলোতে পানের চাষ করা হয়, আর খুবই গুছালো বাগানগুলা তাদের। তা আমরা হচ্ছে সবাই মিলে টিম সহকারে এই রাস্তাটা ধরে সেই দিকে যাচ্ছি। চলেন সেই দিকে যাই। এই জায়গাটা ধরে হচ্ছে নিচের দিকে নামতেছি, আর নিচেই হচ্ছে সেই নদী, সেই ঝিরি। এখানে কিছু পর্যটকও দেখা যাচ্ছে নিচে। চলেন সেদিকে যাই। আর এরকম খাড়া পাথরে পথ দিয়ে আমরা হচ্ছে সেই নিচের দিকে নামতেছি। আমরা এখন একদম যে ভিউ পয়েন্ট আছে সেখানে চলে আসছি। এখান থেকে দেখতে পাচ্ছেন একদম হোয়াইট একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। চলেন সেই দিকে যাই। আমরা অবশেষে হচ্ছে যে রাংপানি, সেই রাংপানিতে চলে আসছি। তো ওভারঅল ভিউটা দেখেন, জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ভিউ। এই দিকে সব সুপারি গাছে ভরপুর যেই পাহাড়টা আছে, আর দূরে দেখা যাচ্ছে একটি খুবই মায়াবতী সুন্দর ঝর্ণা। ঝর্ণাটাতে খুব সুন্দর ভালো পানি থাকে। আপনি যখন বর্ষাতে আসবেন তখন এখানকার মারাত্মক একটা সুন্দর ভিউ আপনি দেখতে পাবেন। কিন্তু এখন একদম পানি কম, পানি নাই বললে চলে, একদম ঝিরি ঝিরি পানি পড়ছে। আর ওভারঅল এখানকার ভিউটা দেখেন, জাস্ট মাইন্ড ব্লোয়িং ভিউ জাস্ট। সো উপভোগ করতে থাকেন এই জায়গার সৌন্দর্য, এই জায়গার ভিউ।
পরিমাণ ঠান্ডাই পানিগুলো, একদম আমি যখন মুখে দিচ্ছি মনে হচ্ছে একদম মানে আমার শরীর একদম জুড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা। আপনি যদি এই পানিগুলো না ধরেন, একটু মুখে না দেন, কখনোই আপনি বুঝতে পারবেন না। সো ওভারঅল জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা মোমেন্টস কাটতেছে এখানে। দেখতে পাচ্ছেন একদম রাংপানির একদম ভিতরে চলে আসছি। এই যে বড় বড় পাথরগুলো দেখতে পাচ্ছেন, একদম যে বিছানাকান্দি আছে সেই বিছানাকান্দির মতো। এখান থেকে কিন্তু রীতিমতো পাথর চুরি হচ্ছে আর কি। তা আমরা হচ্ছে এই পর্যটন যে স্থানগুলো আছে এগুলাকে আমাদের আরও সমৃদ্ধ করতে হবে এবং মানুষের সামনে এগুলোকে আমাদের ফুটেই তুলতে হবে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের একটা সম্পদ, আমাদের সম্পদ, আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদেরকে এই সম্পদগুলোকে আমাদের রাষ্ট্রীয় শক্তি হিসাবে তৈরি করতে হবে। চলেন আমরা একটু এই সামনের যে বড় বড় পাথরগুলো আছে সেগুলোর দিকে যাই। সো লেটস গো। এখানে দেখতে পাচ্ছেন পাথরের কিন্তু মাঝখান দিয়ে প্রচুর পরিমাণে পানির যে ঢল সেটা রয়েছে। এখানে কিন্তু বর্ষাকালে আরও প্রচুর পরিমাণে পানির ঢল থাকে। বর্তমানে বর্ষা বৃষ্টি না থাকা পানির ঢল একদমই কম। ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটি ঝর্ণা, এখান থেকে ছোট্ট দেখা যাচ্ছে কিন্তু এটা অনেক বড় একটা ঝর্ণা, অনেক উপর থেকে মানে বয়ে আসছে ঝর্ণাটা, একদম উপর থেকে পড়ছে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি আমার ফোন দিয়ে একদম জুম করে জিনিসটা দেখাবো ইনশাল্লাহ। তো এখানে ওভারঅল এখানকার ভিউটা জাস্ট অসাধারণ। আপনি যদি এখানে না আসেন অবভিয়াসলি মিস করবেন, জাস্ট মাইন্ড ব্লোয়িং। সিলেটে আমাদের এসব রত্নগুলো লুকিয়ে আছে, আমাদেরকে আমাদের এই রত্নগুলোকে রক্ষা করতে হবে এবং এগুলাকে অনেক দূর নিয়ে যেতে হবে। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি, দেখতেছেন একদম রাংপানির যে ভিতরের যে স্তরটা, একদম সেই ভিতরের স্তরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পানির স্রোত। এখানে কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি থাকে, আপনি এখানে দাঁড়ানোর সুযোগটা পর্যন্ত পাবেন না। তো এখানকার ওভারঅল ভিউটা জাস্ট অসাধারণ। আপনাকে এই সৌন্দর্য, এই ভিউ দেখতে হলে অবশ্যই আসতে হবে। তো চলেন আমরা এখান থেকে বের হই। এমন একটা রাস্তা দিয়ে হচ্ছে বের হচ্ছি, এক পাশে বিস্তীর্ণ চা বাগান, দূরে হচ্ছে মেঘালয়ের সূর্য পাহাড়। ঠিক এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি মেইন যে রাস্তা, সেই রাস্তার দিকে। তো পিছনে দেখতে পাচ্ছেন আমার টিম মেম্বাররা সবাই আসতেছে। তো চলেন সেই দিকে যাই, আর এখানে গিয়ে কিছু ছবি ভিডিও আমি করব। হচ্ছে এই চা বাগানের ভিতরে ঢুকলাম, এই চা বাগানের ভিউটা দেখেন, জাস্ট আমেজিং একটা ল্যান্ডস্কেপ এখানে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন, জাস্ট অসাধারণ। একটু সামনে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, এই যে এখান থেকে মেঘালয়ের মারাত্মক একটা ভিউ দেখা যাচ্ছে, জাস্ট আমেজিং একটা ভিউ। ও মাই গুডনেস। মুকাবপুঞ্জির সামনে থেকেই জনপ্রতি 30 টাকা দিয়ে আমরা রওনা দেই সৌন্দর্যের আধার নলজুড়ি মাঠের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নলজুড়ি ক্রিকেট মাঠ, সেই নলজুড়ি ক্রিকেট মাঠের খুবই কাছাকাছি অবস্থান করতেছি। সো এখানকার সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরবো। চলেন, আমরা এখানে হচ্ছে পেঁয়াজু খাচ্ছি, আর এ হচ্ছে সেই মাঠ। হচ্ছে এই মাঠে হচ্ছে আমাদের কিছু ভাইরা হচ্ছে খেলছিল, তো ওনাদের থেকে ব্যাট আর বলগুলো নিয়ে আমরা হচ্ছে খেলছিলাম। এখন একটা বল করব। সো দিস ইজ সো অ্যামেজিং একটা বিষয়। তো চলেন একটা বল করি, আগে আপনাদেরকে পরে দেখাচ্ছি।
হচ্ছে ক্রিকেট খেলতেছি এখানে, চল 2 ওভার করে দেখি কে জিতে। ওকে রেডি। ছক্কা। সো আমরা হচ্ছে এখানে অনেকক্ষণ ক্রিকেট খেলেছি, এই জায়গার সৌন্দর্যটাকে উপভোগ করেছি। এখন আমরা এখান থেকে চলে যাব। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।